ভাই দেখতে কিছুটা সাজেকের মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু না, এটা আসলে সাজেক নয়। এটা হচ্ছে বান্দরবান জেলার লামা উপজেলার একটি পাহাড়ি অঞ্চল। এই জায়গাটি কোথায়? এটি হচ্ছে মেরিঞ্জা ভ্যালি। ইয়েস, যে সাবটাইটেলটি আপনারা দেখেছেন মেরিঞ্জা ভ্যালি লামা, এটা ঠিক সেই জায়গা। আমি এখন আপনাদেরকে দেখাবো টোটাল মেরিঞ্জা ভ্যালিটা ঘুরিয়ে ঘুরিয়ে। মেরিঞ্জা ভ্যালির আসল সৌন্দর্যটা হচ্ছে ঠিক সকালবেলা। আপনাকে ভোরবেলা উঠতে হবে, 5:30 6টার মধ্যে যদি না ওঠেন তাহলে মেরিঞ্জা ভ্যালির সৌন্দর্যটা দেখতে পারবেন না। যেমন হচ্ছে সূর্যোদয়, এই যে দেখেন লাল টুকটুকে সূর্য উঠতেছে। আমাদের যেই ঝুপঘর, যে ঘরটাতে আমরা থেকেছি, এই ঘরটাও দেখা যাচ্ছে। আমি এটাও দেখাবো আপনাদেরকে। তো সূর্যটা এখন ক্লিয়ার না, আর একটু ক্লিয়ার হবে আস্তে আস্তে। এখন তো একদম ভোরবেলা, তাও দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আর চতুর্পাশে এরকম কুয়াশায় আচ্ছাদিত এই পাহাড়। আমরা মেরিঞ্জা ভ্যালির যেই রিসোর্টটিতে উঠেছি, এটি হচ্ছে সেই রিসোর্টের একটি ঝুমঘর। এটাকে ঝুমঘর নামেই এখানে বলা হয়। তো এটা হচ্ছে প্যারাডাইস ভ্যালিতে, প্যারাডাইস ভ্যালির যে রিসোর্ট, সেই রিসোর্টটিতে আমরা উঠেছি। তো এই ঝুমঘর থেকে আপনারা মানে মেঘের যেই দৃশ্য, মেঘে আচ্ছাদিত যেই পাহাড়, সেই পাহাড়ের সৌন্দর্য এখান থেকে আপনারা সকালে উঠলেই দেখতে পারবেন। এবং হচ্ছে সূর্য ওঠা এবং হচ্ছে সূর্যোদয় সূর্যাস্ত, দুইটা জিনিসই আপনারা হচ্ছে এই ফিলটা নিতে পারবেন ঝুমঘর থেকেই। এটার যেই ব্যালকনি সুন্দরভাবেই দেওয়া আছে, দেখেন সুন্দর, একদম অনেক সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায় ঝুমঘরের সামনে থেকে। তো এই ঝুমঘরগুলো আপনার কেমন ভাড়া? এই ঝুমঘরগুলোর ভাড়া হচ্ছে আপনার অন অ্যাভারেজে 2000 থেকে 2500 টাকা। আর 3 থেকে 4 জন অনায়াসে থাকা যায়। যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই সস্তার, মানে 3 জন 4 জন থাকবেন, 2000 থেকে 2500 টাকা ভাড়া। আর যারা ফ্যামিলি নিয়ে আসেন, মানে কাপল যেগুলা বেস্ট, এরকম রুম আরও অনেক আছে। ফ্যামিলি নিয়ে বিশেষ করে যারা আসবেন আর কি, তাদের জন্য আলাদা কটেজ এখানে রেখেছে ওনারা, একটু ভালো আর কি। এই যে আমি দেখাচ্ছি, একটু দেখেন, একটা কটেজ এখানে দেখা যাচ্ছে ওই পাশটাতে। তো এগুলো হচ্ছে কাপল বেসড, যারা রুম টুম নিচ্ছেন, এই ধরনের কটেজগুলো তাদের জন্য সবচাইতে ভালো। তো ওগুলার বাজেট আরেকটু বেশি, হয়তো বা সর্বোচ্চ 3000 টাকা পড়তে পারে। ফ্যামিলি বা কাপল যারা, তাদের জন্য হচ্ছে ওই কটেজগুলো ওনারা রেখেছে এখানে। আপনারা যদি এই ধরনের তাঁবুগুলাতে ক্যাম্পেইন করতে চান, যে রাতে আপনি একা থাকবেন, একটা তাঁবুতে একা থাকবেন, বা আপনার সাথে কেউ থাকলো একা একটি পাহাড়ের উপরে, তো এই ধরনের ফিল নেওয়ার জন্য অ্যাটলিস্ট আপনি এখানে আসার বিকল্প আর নেই। আর যদিও এই মুহূর্তে আসলে পাহাড়ি অঞ্চলের অনেক জায়গায় মোটামুটি ট্যুর বন্ধ আছে, তো এই মেরিঞ্জা ভ্যালিটা এখন ওপেন আছে। মেরিঞ্জা ভ্যালিতে আপনাদের বেস্ট অপশন হতে পারে। আমি যদি আপনাদের তাঁবুগুলা একদম উপর থেকে দেখাই, তখন আসলে আপনারা ডিস্টেন্সটা বুঝতে পারবেন যে কী পরিমাণ উপরে আসলে তাঁবুগুলা পাহাড়ের। তো এই যে দেখুন, এখান থেকে বোঝা যাচ্ছে কিছুটা যে কতটা উচ্চতায় এই আসলে পাহাড়ের টপে তাঁবুগুলা। আমি এখন যে জায়গাটি বসা, এটা মূলত ওনারা পাহাড় কেটে নিচে একটা টিলা আসছে, চতুর সাইডে পাহাড়। একটু যদি আমি এখান থেকে আপনাদেরকে দেখাই, দেখেন বিশাল পাহাড়। ঠিক পাহাড়ের এই টিলার উপরেই এরকম একটি মেঝে দিয়েছে ওনারা। যারা এখানে আসবেন, এরকম সন্ধ্যাটা, বিশেষ করে সন্ধ্যাটার সময় আপনারা এখানে বসতে পারেন। আর যদি আপনার সাথে আপনার প্রিয়জন থাকে, আসলে অসম্ভব ভালো লাগে, আপনার কাজ করবে। বিশেষ করে গোধূলি বেলা এই সন্ধ্যাটা একা থাকলে হয়তো আপনার খারাপ লাগতে পারে, তাই আপনাদের যাদের প্রিয়জন আছে তাদের প্রিয়জনদের নিয়ে আসেন, এরকম একটা সন্ধ্যা এরকম পাহাড়ের উপরে কাটান। আমার কাছে মনে হচ্ছে যেন আসলে মানে এর চাইতে বড় রকমের ভালো লাগে আর হতে পারে না। প্যারাডাইস ভ্যালির আজকে দুপুরের লাঞ্চ আমাদের এই যে দেশি মুরগি এবং হচ্ছে গোয়ালের মাংস। হ্যাঁ, গোয়ালের মাংস, এটা হচ্ছে স্পেশালি, যেটা আসলে অন্য কোথাও হয়তো পাবেন না। আমাদের এই ট্যুরে যারা আসছে সবার জন্য স্পেশালি অ্যারেঞ্জটা ওনারা আমাদের জন্য করছে। প্যারাডাইস ভ্যালিতে আসবেন। রিসোর্টের পক্ষ থেকে আমাদেরকে মূলত এই চাঁদের গাড়িটি দেওয়া হয়েছে, যে জিপটি আর কি দেখাচ্ছি। তো এটি আমরা বাস থেকে নামার পরে এই গাড়িটি আমাদেরকে রিসিভ করে নিয়ে আসে, এবং হচ্ছে এটা দিয়ে আমাদের সারাদিনের ঘোরাঘুরি যে স্পটগুলো আছে মেরিঞ্জা ভ্যালিতে, সবগুলো স্পটে ওনারা আমাদেরকে এই গাড়িতে নিয়ে ঘুরিয়ে আবার রিসোর্টে নিয়ে আসতেছে।
আমরা এতক্ষণ জিপে করে চলে আসলাম মাতামুহুরী নদীর এখানে। তো আমরা এখন মাতামুহুরী নদীতে নৌকা করে ঘুরবো। তো এটাই হচ্ছে সেই লামার মাতামুহুরী নদী। তো আপনারাও দেখুন আমাদের সাথে মাতামুহুরী নদী। পাহাড় এবং নদীর যে একটা সমন্বয়, সেটা মাতামুহুরী নদীতে না আসলে আসলে আপনারা বুঝতেই পারবেন না। এটা হচ্ছে মাতামুহুরী যে নদীটা, আমরা নৌকা দিয়ে আসলাম তখন এসে এখন একটা স্পটে আমরা ঘোরার জন্য আসছি। মূলত আমরা এখানে নামবো আর কি। তো এই যে দেখেন পিছনে বিশাল পাহাড়, আমরা নৌকা থেকে এখন নামবো এবং পিছনে দেখেন নদী। এই নদীটা দিয়ে আমরা এখানে আসলাম। উনি হচ্ছেন আমাদের নৌকার মাঝি, যে মাতামুহুরী নদীটা দিয়ে আসলাম এই নৌকার, উনি নিয়ে আসলো আমাদেরকে। তো আমরা যেই জায়গাটা থেকে আসলাম ওই জায়গাটার নাম কি? লামাবাজার। লামাবাজার। আর এখন যেখানে আসলাম এই জায়গাটার নাম দুঃখসুখ পাহাড়, রিভার হিল। কি পাহাড়? দুঃখসুখ পাহাড়ের মাঝখানে রিভার হিল। দুঃখসুখ পাহাড়ের মাঝে এটা রিভার হিল, মানে রিভার হিল স্পটটার নাম আর কি। তো এখানে আসার জন্য আপনারা কেউ যদি সিঙ্গেল আসে সেটার জন্য আপনাদের ভাড়া কত টাকা লাগে? কেউ যদি একা সিঙ্গেল লোকাল 30 টাকা, এমনি রিজার্ভে আসলে আসা যাওয়া ওই 6-7 জন 8 জন 10 জন আসা যাওয়া 500 টাকা। আচ্ছা, রিজার্ভ যদি কেউ নিয়ে আসে 500 টাকায় আসা যাওয়া করতে পারবে, আর যদি সিঙ্গেল আসে মাত্র 30 টাকা এখানে আসতে পারবে। তো এখানে আসার জন্য আনুমানিক আমরা দেখলাম 15 থেকে 20 মিনিট লাগলো, এরকমই তো না? 15 থেকে 20 মিনিট সময় নিল, আমরা নৌকায় চলে আসলাম এবং অনেক এনজয় করলাম। তো আপনার কি নাম? রিপন। রিপন মিয়া। আপনি তো এখানকারই না? হ্যাঁ। জি, ধন্যবাদ। এই যে নদীর পাড়েই আমরা এসে আসলে নামার পরে দেখলাম যে এক ভাই এখানে নৌকা বানাচ্ছে। এই যে নৌকা বানানোর দৃশ্য আমি আসলে এটাকে কখনো এইভাবে দেখি নাই সরাসরি। তো ভাই, আপনারা যে নৌকাগুলা বানাচ্ছেন এগুলা কি এই নদীর জন্যই না? এই নদীতে যারা চলবে তাদের জন্যই বানাচ্ছেন না? আপনার এই নৌকাগুলা কত করে বিক্রি করেন আপনারা? বিক্রি করি না, বিক্রি করলে চাইলে করা যায়। আচ্ছা, মানে তাইলে এগুলা কেউ অর্ডার করছে না? অর্ডার করি না, এটা পার্সোনালি। আচ্ছা, পার্সোনালি ও রিসোর্টের জন্য আপনারা এটা তৈরি করে দিচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে, আপনি তৈরি করেন, ধন্যবাদ। আমার ঠিক পিছনটাতেই আপনার হচ্ছে পাহাড়, দেখেন পাহাড়। আর সামনের যেই সাইডটি আমার, এটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন নৌকা চলতেছে, নদী, এটাই সেই নদী যেটা দিয়ে আমি তখন আসলাম। তো এখানেই মূলত ওনারা রিভার হিল রিসোর্টটি তৈরি করে। রিভার হিল রিসোর্টটিতে আপনারা বিকালে ঘুরতে আসতে পারবেন এবং হচ্ছে আবার ঘুরে একটু রেস্ট করে আবার সন্ধ্যাটা কাটিয়ে এখান থেকে আপনারা আবার আপনার যে গন্তব্য থেকে এসেছেন সেই গন্তব্যে ফিরে যেতে পারেন। হচ্ছেন সাব্বির ভাই, আমাদের কসমস হলিডেজের আমাদের সিনিয়র বড় ভাই। তো সাবির ভাই, আমি যেটা আসলে জানতে চাচ্ছিলাম, লামায় আসার জন্য তো আসলে মানুষ আগে ভয় পেত যে লামাতে গেলে হয়তো অসুবিধা হতে পারে। পাহাড়ি এলাকা, পাহাড়িরা এখানে এসে অনেক ধরনের খারাপ আচরণের সম্মুখীন হয়েছে আমাদের যারা ট্যুরিস্ট আসছে আর কি। তো এখন আমরা যে আসলে ঘুরার পরে আপনার কাছে কি মনে হয় যে আসলে এই ধরনের কোনো আছে? না, এই ধরনের কিছু আমার কাছে মনে হয়নি। আমার কাছে খুবই স্মুথ মনে হয়েছে যাত্রাটা। আসলাম, জাস্ট বাস থেকে নামলাম, রিসোর্টে চলে গেলাম। ব্রেকফাস্টটাও অসাধারণ ছিল। এরকম রিমোট এরিয়াতে এরকম যে খাবারের মান এত উন্নত হবে সেটা জানতাম না। মোট কথা হচ্ছে আপনারা যারাই আসলে আসতে চাচ্ছেন মানে লামাতে ঘোরার জন্য নিঃসন্দেহে আসতে পারেন। খাবার দাবার পানি সব মিলে এখন সেফটি যেটা মানুষ আসলে প্রথমে চিন্তা করে যে আমি তো ফ্যামিলি নিয়ে আসবো, ফ্রেন্ড সার্কেল থাকবে, সেফটি কতটুকু। তো ওভারঅল সব কিছু এখন আমরা 100 পাইছি। তো আপনারাও আসলে লামাতে আসতে পারেন। এবং আরেকটা বিষয় বলি যে আমার কাছে ভিয়েতনামের নিমবিংটা আপনারা হয়তো দেখেছেন, 2 পাহাড়ের মাঝখান দিয়ে কিছু কিছু অংশ ধান ক্ষেত আর মাঝখান দিয়ে নদী চলে গেছে, সেখান দিয়ে সবাই সেই নদীর ক্যানেল ধরে সবাই বোটিং করতেছে। সেম অনুভবটা আপনি পাবেন এই লামাতে, এই জায়গাটায়, এই মাতামুহুরী নদীর গর্ভে যদি মাঝখান দিয়ে আপনি এই নৌকা নিয়ে বোটিং করেন তাহলে ওই সেম ভিয়েতনামের নিমবিং এর সেই ফিলটা পাবেন। আপনি যদি ভিডিওতে ভাইয়া একটু দেখাতে পারেন আমাদের দর্শকদের। হ্যাঁ, আমি এটা পুরোটা নিয়েছি, অবশ্যই দেখাবো। তাহলে ওই ড্রোন শুট বার্ডস আই হইলে ওইটা আরো ভালো হতো। জি, আরো সুন্দর দেখানো যেত। জি, ধন্যবাদ সাবির ভাই। যাদের আসলে দুর্দান্ত সাহস আছে তারাই পাহাড়ি অঞ্চলে এসে বাইকে উঠবেন। দেখতেই পারতেছেন কি বিপজ্জনক এই রাস্তা।
একদম নিচে নামতেছে তো নামতেছে, আবার উপরে উঠতেছে তো উঠতেছে, এবং বালি, প্রচুর বালি, বাইক আটকে যায়। তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এক্সপিরিয়েন্স লোক ছাড়া আপনারা কোনো বাইকার নেবেন না, যে যেখানেই যান। তো আমরা আশেপাশেই ঘোরাঘুরি করলাম পাহাড়ি অঞ্চলটাতে। তো আপনারাও যারা আসবেন, যাদের আসলে একটু সাহস ভালো, তারাই বাইক করবেন, আদারওয়াইজ না। মেরিঞ্জা ভ্যালিটা যেহেতু আপনাদের লামা উপজেলায় পড়ছে, তো লামা উপজেলায় বান্দরবানের লামাতে, তো এখানে বেস্ট বাস সার্ভিস হচ্ছে শ্যামলী এবং হানিফ পরিবহন। এটা ফকিরাপুল বাস কাউন্টার থেকে আমরা টিকিট কেটে ওখান থেকেই বাসে উঠি। এই বাসটা নর্মালি রাত্রে 11টা বা 11:30টার দিকে ছাড়ে। তো আপনারা সকালের দিকে এসে পৌঁছে যাবেন। তো লামা উপজেলার আগেই আমাদের মেরিঞ্জা ভ্যালি, যে আমরা রিসোর্টে উঠি ওখানেই ছিলাম। তো যারাই লামার উদ্দেশ্যে যাবেন, বান্দরবান লামার উদ্দেশ্যে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের কপি আপনারা সাথে রাখবেন। কারণ হচ্ছে লামা যাওয়ার আগেই কিন্তু আপনাদের চেকপোস্ট আছে সেনাবাহিনীর একটা, তো সেখানে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের কপি অবশ্যই দিতে হবে সেখানে। মারিঞ্জা ভ্যালির মারিঞ্জা হিল থেকেই আমি আজকে আমার বিদায়টা নেব। তো আপনারা তো দেখলেন এটা সৌন্দর্য। আসলে যারা আমাদের এই চ্যানেলটি দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে এরকম অসংখ্য ট্যুরিস্ট প্লেস আমি আপনাদেরকে উপস্থাপন করতে পারি এবং দেখাইতে পারি। এই বলে আমি আমরান বিদায় নিচ্ছি হলিডেজ বিডি থেকে। আল্লাহ হাফেজ।